Hello learners, Knowledge Versatile welcomes you. Let us learn how to speak in English. চলো ইংরেজিতে কিভাবে কথা বলতে হয় শিখি। আমরা রোজ ইংরেজি বলার চেষ্টা করছি। We are trying to speak in English every day. We are trying to speak in English every day. প্রতিদিন আমরা কিছুটা ইংরেজি বলছি। Every day we are speaking some English sentences. Yesterday we spoke on rain. গতকাল আমরা বৃষ্টি নিয়ে কথা বলেছিলাম। আমাদের গতকালের টপিক ছিল বৃষ্টি। Our yesterday's topic was rain. Rain was our yesterday's topic. বৃষ্টি ছিল আমাদের গতকালের টপিক। আমি আজ আবার বৃষ্টি নিয়ে কিছু কথা বলছি। Today once again I am speaking on rain. কিন্তু বাক্যগুলো একই হবে না, but the sentences will not be same. শোনো এবং বোঝার চেষ্টা করো। Listen and try to understand. আমি যা বলছি, what I am saying. Listen and try to understand what I am saying. শোনো এবং বোঝার চেষ্টা করো আমি কি বলছি। একটা জিনিস মনে রাখবে, বাংলার একদম আক্ষরিক ইংরেজি অনুবাদ ভালো হয় না। আরেকটা জিনিস, আমরা বাংলাতে যেভাবে কোনো জিনিসকে বলি ইংরেজিতে কিন্তু সেটাকে সেভাবে বলা হয় না। Once again, it is not possible to translate word by word from Bengali to English. On the other hand, the way we speak English is not spoken that way. The way we speak English is not spoken that way. আমরা যেভাবে বাংলা বলি ইংরেজি কিন্তু সেভাবে বলা হয় না। বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। Subject is quite different, completely different. The things are different. ভাব প্রকাশের যে ভঙ্গি বা ধরন সেটা ভিন্ন। The way of expression is quite different. ধরো তুমি বাংলায় বলছো আমি জল খাই, কেউ বলছে সে সিগারেট খায়, কেউ বলছে সে মদ খায়, তো সবই খায়, কিন্তু ইংরেজিতে ওই খায় ইট বললে তো হবে না। In Bengali, someone says he eats water, eats cigarette, eats wine. Things are not same. ইংরেজি বলতে হলে ইংরেজির নিয়ম মেনে তোমাকে বলতে হবে, বাংলার কনসেপ্ট নিতে পারো। If you want to speak in English, you should maintain the rules and regulations and their way, Englishman's way of speaking. ইংরেজদের যে ধরন রয়েছে সেটাকে অনুসরণ করতে পারো। বাংলা থেকে তুমি কনসেপ্টটা নিতে পারো। You can take the concept from Bengali or from your mother tongue, অথবা তোমার মাতৃভাষা থেকে। তো আমরা বৃষ্টি নিয়ে কথা বলছিলাম। So we were speaking on rain. বর্ষাকাল চলছে। It is rainy season. Rainy season is going on. এখন বর্ষাকাল, it is rainy season. বর্ষাকাল চলছে, rainy season is going on. প্রতিদিন বৃষ্টি হয় যখনই পাবে তখন কিন্তু ইট দিয়ে শুরু করবে। Whenever you will get the word rain, you will start the sentence with it. It rains every day. প্রতিদিন বৃষ্টি হয়, it rains every day. প্রতিদিন বৃষ্টি হয় না, it doesn't rain every day. তোমরা আশা করি আমার কথা বুঝতে পারছো। I hope you can understand my sentences and words. বৃষ্টি আমি পছন্দ করি, I like rain. অপরপক্ষে বৃষ্টিতে ভিজতে আমি পছন্দ করি না। অপরপক্ষে on the other hand, I don't like to get wet in the rain or in rain. অপরপক্ষে আমি বৃষ্টিতে ভিজতে পছন্দ করি না। On the other hand, I don't like, আমি পছন্দ করি না to get wet, ভিজতে, to get wet, ভিজতে, to get get wet, wet. I don't like to get wet in rain. আমি অসুস্থ হয়ে পড়ি, I become ill. আমি শুধু বৃষ্টিকে উপভোগ করি, I only enjoy rain.
বর্ষাকাল আমার পছন্দের। রেইনি সিজন ইজ মাই ফেভারিট। এই সেন্টেন্সগুলো তো শোনার পরই তোমরা বুঝতে পারছো যে এগুলো তো এমন কিছুই না, এগুলো তো সবসময় বলা যায়। আফটার লিসনিং টু দিস সেন্টেন্সেস you must think that these are very simple sentence. Anyone can say this and at any moment we can deliver this. তো সেই জন্যই তোমাদের প্র্যাকটিসের জন্যই এই সেন্টেন্সগুলোকে এইভাবে দিচ্ছি কোনো একটা বিষয়ের উপরে যে তোমরা বলার চেষ্টা করবে। বিকজ অফ দিস আই এম গিভিং দিস টাইপ অফ সেন্টেন্স দ্যাট ইউ উইল ট্রাই টু স্পিক অন এ সাবজেক্ট। তো বৃষ্টির উপরে কিছু শব্দ তো কিছু বাক্য তো পেলে। You have already got some sentences on rain. Coming to the next topic. Tomorrow's topic. Sorry, tomorrow, it is not tomorrow's topic, it is today's topic. আগামীকালের টপিক না, এটা আজকেরই টপিক। তোমাদের আরেকটা জিনিস বলে দিই, আশা ছাড়বে না, ডোন্ট লুজ হোপ। ইংরেজিতে কথা বলা এটা কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া। টু স্পিক ইন ইংলিশ, টু লার্ন হাউ টু স্পিক ইন ইংলিশ is a long process. There is no shortcut method. কোনো এর শর্টকাট মেথড নেই। You need long practice and patience. তোমার দীর্ঘকালের অভ্যাস দরকার পড়বে এবং ধৈর্যের দরকার পড়বে। আর তুমি যদি শুধু পড়ো তবে তুমি পড়াতে ভালো হবে। If you only read বলতে আমি ইংরেজি পড়ার কথাই বলছি। তুমি যদি শুধু ইংরেজি পড়ো তবে তুমি পড়াতেই ভালো হবে, পড়লে বুঝতে পারবে। ইফ ইউ রিড অনলি ইংলিশ দেন ইউ উইল বি গুড অ্যাট রিডিং। তুমি যদি শুধু ইংরেজি লেখো তবে ইংরেজি লেখাতেই তুমি ভালো হবে। ইফ ইউ রাইট ইংলিশ অনলি ইউ উইল বি গুড অ্যাট রাইটিং। যদি তোমাকে বলতে হয়, শুধু লেখা আর পড়াতে থেমে থাকলে হবে না। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইউ ক্যানট স্টপ ইউর সেলফ অনলি উইথ রিডিং অ্যান্ড রাইটিং। তোমাকে বলতেই হবে। ইউ হ্যাভ টু স্পিক। সো আমি আরেকটা টপিক দিচ্ছি আজকে, এটার উপর তোমরা বলবে। আই এম গিভিং ইউ অ্যানাদার টপিক, ইউ উইল স্পিক অন দ্যাট। There is something for you. Now, first of all, tell me, what's this? What's this? Water bottle. Today, and I'm going to give you some sentences on this water bottle. এটা একটা জলের বোতল। This is a water bottle. এর মধ্যে জল আছে। প্রথমে আবার বলি, টেলিং ইউ ওয়ান্স এগেন, এটা একটা জলের বোতল। দিস ইজ এ ওয়াটার বটল অথবা ইট ইজ এ ওয়াটার বটল, এগুলো কিন্তু তোমাদের জন্য। দিস সেন্টেন্সেস আর ফর ইউ। এটার মধ্যে জল আছে। দেয়ার ইজ ওয়াটার ইন ইট। এটার মধ্যে জল আছে। দেয়ার ইজ ওয়াটার ইন ইট। আমি জল দেখতে পাচ্ছি। আমি এর মধ্যে জল দেখতে পাচ্ছি। আই ক্যান সি ওয়াটার ইন ইট। আমি এর মধ্যে জল দেখতে পাচ্ছি। আই ক্যান সি ওয়াটার ইন ইট। বোতলটাতে যথেষ্ট জল আছে। এই সেন্টেন্সটাকে দুভাবে বলা যায়। দেয়ার ইজ এনাফ ওয়াটার। দেয়ার ইজ এনাফ ওয়াটার ইন দ্য বটল। দেয়ার ইজ এনাফ ওয়াটার ইন দ্য বটল, বা দ্য বটল হ্যাজ এনাফ ওয়াটার। এর একটা ঢাকনা রয়েছে। এর একটা সুন্দর ঢাকনা রয়েছে। ইট হ্যাজ এ নাইস অর বিউটিফুল লিড। এর মধ্যে প্যাচ রয়েছে। দেয়ার ইজ থ্রেড ইন ইট। এর মধ্যে প্যাচ রয়েছে। দেয়ার ইজ থ্রেড ইন ইট। এর একটা হাতলও রয়েছে। ইট হ্যাজ এ হ্যান্ডেল অলসো। এর একটা হাতলও রয়েছে। ইট হ্যাজ এ হ্যান্ডেল অলসো। এটার একটা হাতলও রয়েছে। ইট হ্যাজ এ হ্যান্ডেল অলসো। আমরা এটাকে সহজেই বহন করতে পারি। উই ক্যান ক্যারি ইট ভেরি ইজিলি। আমরা এটাকে সহজেই বহন করতে পারি। উই ক্যান ক্যারি ইট ভেরি ইজিলি।
এই জলের বোতল সব জায়গায় পাওয়া যায়, এই জলের বোতল সব জায়গায় পাওয়া যায়। দিস ওয়াটার বটলস আর অ্যাভেলেবল এভরিওয়্যার। দিস ওয়াটার বটল ইজ অ্যাভেলেবল এভরিওয়্যার। এর গলায় একটা হাতল আছে, এটা একটু এর আগের বার একটু অন্যভাবে বলেছিলাম। আই টোল্ড ইউ ডিফারেন্টলি প্রিভিয়াসলি ইন প্রিভিয়াস টাইম। এর গলায় ইট হ্যাজ এ হ্যান্ডেল অ্যারাউন্ড ইটস নেক। দ্য কালার অফ দ্য লিড, এই ঢাকনার রংটা সবুজের মতো বা সবুজে। দ্য কালার অফ দ্য লিড ইজ গ্রিনিশ। ধরো পুরো সবুজ হলে তোমরা গ্রিন বলবে, কোনো কালার যদি সেই ধরনের হয়, ধরো হলদেটে, ইয়লিশ, লালচে, রেডিশ, তো সেই অর্থে আমরা, এটা পুরো সবুজ নয় কিন্তু এটা সবুজের মতো, গ্রিনিশ, সবজে। দ্য কালার অফ দ্য লিড ইজ গ্রিনিশ। এর এই জল বিশুদ্ধ। দ্য ওয়াটার ইজ পিওর। দ্য ওয়াটার ইজ পিওর। আমরা এই বোতল থেকে জল পান করি। উই ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দিস বটল। আমরা এই বোতল থেকে জল পান করি। উই ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দিস বটল। বাইরে আমাদের এই জলের বোতলের প্রয়োজন হয়। বাইরে আমাদের এই জলের বোতলের প্রয়োজন হয়। উই নিড NWD, উই নিড দিস ওয়াটার বটলস আউটসাইড। যখন আমরা কোথাও যাই বা যখন আমরা ভ্রমণে যাই, এই জলের বোতল আমাদের প্রয়োজন হয়। যখন আমরা ভ্রমণে যাই, এই জলের বোতল আমাদের প্রয়োজন হয়। when we go outside or when we go for traveling, we need these water bottles. আরেকবার বলছি, যখন আমরা বাইরে যাই, যখন আমরা ভ্রমণে যাই, আমাদের এই ওয়াটার বোতল, জলের বোতল প্রয়োজন হয়। we need these water bottles when we go out or when we go to travel. সব জায়গায় জল পাওয়া যায় না। ওয়াটার ইজ নট অ্যাভেলেবল এভরিওয়্যার। সেই জন্য আমাদের জল বহন করতে হয় বা আমাদের জল নিয়ে যেতে হয়। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ক্যারি ওয়াটার, উই হ্যাভ টু টেক ওয়াটার। উই হ্যাভ টু ক্যারি ওয়াটার, উই হ্যাভ টু টেক ওয়াটার। এই বোতলগুলো ব্যবহার করার পর, জল খেয়ে নেওয়ার পর এই বোতলগুলোকে নষ্ট করে দেওয়া উচিত, আমাদের নষ্ট করে দেওয়া উচিত। উই শুড ক্রাশ। ক্রাশ মানে দুমড়ে মুচড়ে কোনো কিছুকে নষ্ট করে দেওয়া। উই শুড ক্র্যাশ দ্য বোটলস আফটার ড্রিঙ্কিং ওয়াটার। জল পান করে নেওয়ার পর, জল খেয়ে নেওয়ার পর, বাংলায় যাই বলো, জল ব্যবহার করার পর আমাদের এই বোতলগুলোকে নষ্ট করে দেওয়া উচিত। উই শুড ক্র্যাশ দ্য বোটলস আফটার ড্রিঙ্কিং ওয়াটার। জল পান করার পর। তো তোমরা বেশ কিছু সেন্টেন্স পেলে। সো ইউ গট মেনি সেন্টেন্সেস। দিজ আর ফর প্র্যাকটিস। এই সেন্টেন্সগুলো তোমাদের অনুশীলনের জন্য। আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে প্রচণ্ড ভয় কাজ করে। হোয়াট আই সি, ইউ আর অ্যাফ্রেড অফ স্পিকিং। আর কিছু স্টুডেন্টস আছো, কিছু লার্নার আছো যে এখনই ফ্লুয়েন্ট ইংলিশ বলার চেষ্টা করছো বা চেষ্টা করো। There are some students and learners. You all are trying to speak fluently right now. You all are trying to speak fluently right now. এখনই তোমরা ফ্লুয়েন্টলি বলার চেষ্টা করছো। আবারও বলছি, ধৈর্য ধরো, হ্যাভ পেশেন্স। ধৈর্য ধরো, হ্যাভ পেশেন্স। দীর্ঘ অনুশীলন করো, অ্যাটেন্ড লং প্র্যাকটিস, কন্টিনিউয়াস প্র্যাকটিস। তোমাদের তো বিভিন্ন রকম বাক্য, শব্দ, গঠন এগুলো জানতে হবে। ইউ হ্যাভ টু নো ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস, কনস্ট্রাকশনস, সেন্টেন্সেস। আবার আমরা যেটাকে বাংলাতে যেভাবে ভাবি, ইংরেজিতে কিন্তু সেভাবে সেটা বলা যায় না বা বলাও হয় না। হোয়াট এভার উই থিঙ্ক ইন বেঙ্গলি অ্যান্ড দ্য ওয়ে উই স্পিক, আমরা বাংলায় যা ভাবি এবং যেভাবে আমরা বলি, হোয়াট এভার উই থিঙ্ক ইন বেঙ্গলি, বাংলায় আমরা যাই ভাবি এবং যেভাবে আমরা
বাংলা বলি অ্যান্ড দ্য ওয়ে উই স্পিক ইন বেঙ্গলি ইজ নট সিমিলার টু ইংলিশ, সেটা ইংরেজির সাথে একই রকম নয়। তো দীর্ঘ সময় লাগবে, ধৈর্যও ধরতে হবে, ইট উইল টেক টাইম। অ্যান্ড অ্যানাদার থিং, টিল আই এম হিয়ার, যতক্ষণ আমি আছি, যতক্ষণ তোমরা ক্লাস অ্যাটেন্ড করছো, তোমরা ইংরেজি বলতে পারবেই। টিল আই এম হিয়ার, ইউ আর অ্যাটেন্ডিং দ্য ক্লাসেস, ইউ আর ট্রাইং টু স্পিক, ইট ইজ শিওর ইউ উইল স্পিক ইন ইংলিশ, ইউ উইল স্পিক ইন ইংলিশ। আবারও বলছি যে দ্রুত ইংরেজি বলার চেষ্টা করবে না, আমি যতটুকু টাস্ক দিচ্ছি ততটুকুই করো। ডোন্ট ট্রাই টু স্পিক ফ্লুয়েন্টলি, সময় নাও, আস্তে আস্তে করে সেন্টেন্সটাকে বলো, টেক ইউর টাইম, স্পিক গ্র্যাজুয়ালি, স্লোলি, উইথ ক্লিয়ার প্রোনাউন্সিয়েশন, সঠিক এবং পরিষ্কার উচ্চারণের সাথে। আবার একসাথে অনেকে মিলে গন্ডগোল করে কোনো লাভ হবে না, একজন দুজন থাকতে পারো, দুজন থাকতে পারো একসাথে। If you are gathering, there will not be any result. You can take one or two friends with you to speak in English. আর কেউ কাউকে বেশি করে শেখানোর চেষ্টা করবে না, সবাই শুধু নিজেরটা বলার চেষ্টা করবে। Don't try to teach anyone, just whatever you have, just deliver them, সেগুলোকে শুধু বলো। So video is already above 16 minutes. I am going to close it. I am concluding here. Whatever practice you are doing is not sufficient. তোমরা যা প্র্যাকটিস করছো যথেষ্ট নয়, অল্প কিছু লার্নার সঠিক প্র্যাকটিস করছে। A very few learners are doing proper practice. আমি তোমাদের থেকে নিয়মিত প্র্যাকটিস আশা করি। I hope you to practice. I hope you to practice very well and regularly. So, I am concluding here. Your topic is water bottle, জল খাও, drink water, এবং বোতল সম্পর্কে ইংরেজিতে বলো, and speak on English. Speak on bottle in English. So, everyone, bye.